রেকর্ড নিচ্ছি। আপনি আবার লাইনে আসেন, কল দেন। যদি মনে হয় ডিভাইস আপনার বিজি হয়ে গেছে, ফ্রি হইলে কল দিয়েন, তাহলে শুনতে পারবো ইনশাআল্লাহ। ভাই, হ্যাঁ। আর আমার মোবাইল মানে হঠাৎ রিস্টার্ট হলো কেন জানি বুঝলাম না। আচ্ছা, হতে পারে হয়তো বা একটু চাপে পড়ে গেছে, তাই এরকম হয়েছে, হতে পারে। মোবাইল ইলেকট্রনিক্স এর নিজে বন্ধ হলে আবার ঠিক করলাম। ইলেকট্রনিক্স এর জিনিস তো, হতে পারে। তো এখন আমরা হলো যে এই শেপটা, এইটা নিয়ে কাজ শুরু করি, তারপরে একে একে আগাই। হ্যাঁ, প্রথমত তো এইটা ইলিপস দিয়ে কাজ করতে পারি। ইলিপস দিয়ে জাস্ট এই যে মাঝ বরাবর নিয়ে আসলাম, এইটা আছে ফিল কালারে, স্ট্রোকে নিয়ে গেলাম, নিয়ে যে এইটাকে স্ট্রোকটা বাড়ায় দিলাম। পরে মনে হয় 100 লিখলেই ভালো হতো। হ্যাঁ, 1-1.5 লাগবে নি। ওটা একটু বেশি বড়। বড় করে নেওয়া হয়েছে, হইলো একবারে 150 পুরাই দিলাম। আচ্ছা, এটা নিলাম। আর একটা জিনিস হচ্ছে যে, একটা সহজ বিষয়, এগুলো নেওয়ার পূর্বে আপনার হলো যে, সরাই, আমরা হলো যে আপনার তো এইটা প্রবলেম হয়, সমান করে নেওয়ার জন্য এটা এভাবে নিছি। আপনি হলো যে লাইন আর্ট দিয়েও করতে পারেন, এই যে লাইন সেগমেন্ট টুল দিয়েও একই জিনিস। ঠিক আছে। হুম। এখন হলো যে এই শেপটা, এটা কিন্তু ফিল কালারে নেই, এটা স্ট্রোকে আছে, মনে রাখতে হবে। যদি ভুলে যাই তাহলে এইটার উপরে ক্লিক দিলে আমি এখানে দেখলেও বুঝতে পারবো ফিল কালার আমার অফ, স্ট্রোকটা অন। সেম নিচের এইটাকেও একসাথে সিলেক্ট করে দিলাম। একসাথে সিলেক্ট করার জন্য কি করলাম, শিফটে চাপ দিয়ে এই শেপটার উপরে ক্লিক দিলাম। এখন দুইটাই আমার সিলেক্ট হয়েছে। সিলেক্ট করা অবস্থায় অবজেক্ট থেকে আমি এক্সপান্ড করে দিব। এক্সপান্ডে এখানে এসে দেখেন, এখানে ফিলে টিক মার্ক দেওয়া থাকবে। ঠিক আছে, এই টিক মার্ক না দেওয়া থাকলে দিয়ে দিবেন। দিয়ে এখানে ওকে করে দিলে এইটা যেটা স্টক ছিল, এই যে এখন ফিল কালারে চলে আসছে। এখন আমি যে, আপনি যদি লাইন সেগমেন্ট টুল টানেন তাহলে সেইটা, অথবা হলো যে যদি মনে করেন যে কি বলে, গাইড নেবেন, গাইড, যেটা আপনার ইচ্ছা, এই গাইড অথবা আপনার লাইন সেগমেন্ট টুল যেটা টানবেন সেটা সিলেক্ট, দুইটাই সিলেক্ট করে এই যে এইটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, যেহেতু এইটাই কাটবো, প্যাথ ফাইন্ডার থেকে ডিভাইডারে, ঠিক আছে, ডিভাইডে ক্লিক দিলে এটা ডিভাইড হয়ে গেল। এই মাথাটা সরাই নিলাম, এই মাথাটা সরাই নিলাম। এখন এই দুইটা আউট করে দিলাম। এই দুইটাকে সিলেক্ট করে গ্রুপ করে নিয়ে যদি পাশে ধরি, তাহলে দেখতে পারবো যে আমাদের দুইটা প্রায় একই রকম হয়েছে। ভেরিয়েশনটা হলো এই জায়গা থেকে এখানে একটা সোজা ভাবে এইটুকুন কেটে দেওয়া আছে। ঠিক আছে। এখন এইটা একটা কপি নিয়ে কয়েক রকম ভাবে করা যেতে পারে। যেমন ধরেন যে এইখানে এটা একটু আনগ্রুপ করি, কয়েক রকম ভাবে করা যেতে পারে। এইটা তো এখন তো বুঝতেছেন যে এখান থেকে জাস্ট একটা
লাইন টেনে নিব, এই এখান থেকে লাইন টেনে নিয়ে এইটা মাইনাস করে দিলে হয়ে গেল, এইটার মতো হয়ে গেল। এটা আমি এসে একটু ভিন্ন যদি করতে চাই, ধরেন যে এইটা আমি যদি প্যাথ ফাইন্ডার থেকে অফসেট পাথ করে এইভাবে ধরে নিলাম, এবং কোনো একটা অংশকে যদি ধরেন এই পাশ থেকে কেটে দিলাম, বাইরের অংশটাকে কেটে দিই, তাহলে এইটার মতোই হইলো, কিন্তু এইখানে যেমন সোজা টান দেওয়া আছে, আমারটা সোজা টান দেওয়া নাই। এই যে আমি লাইন টেনে নিছি কিউটা বোঝানোর জন্য, ঠিক আছে, সেই হারেই কিন্তু আমার এটা কাটা হইলো, আমার এখান থেকে সোজা করে টানা কাটা থাকলো না, এটা হচ্ছে একটু ভিন্ন হইলো। আমার এখন আর এইটা যদি আপনি মানে গুগলে দেখতে চান বা অন্য কোনো জায়গায় দেখেন, এইটা আমার কপিরাইট ধরতে পারে, কিন্তু এইটা আমার কপিরাইট ধরবে না। মানে এইটা একটা কোন একজন ডিজাইনার ডিজাইন করে এটা মানে সাইটে আপলোড দিয়ে থুয়ে দিছে, ওখান থেকে ডাউনলোড দিয়ে আপনাকে করতে দিছিলাম। আর এইটা সে এইটা ভিন্ন হইলো, তার জন্য এইটা আর কপিরাইট ধরবে না। আচ্ছা, এইটা এরকম হতে পারে। আবার যদি মনে করি যে না, আমি এইটা যেমন এই পাশ থেকে আপনার হলো যে কাটলাম, এইটা যদি এই পাশ থেকে না কেটে যেটা আমি নিচে ফাঁকা করছি এটা ওপরেও ফাঁকা করতে পারি। ওপরে ফাঁকা করতে হলে কিভাবে করব, সেম ওয়ে, আমি এই লাইনটাকে ধরে এই শেপটাকে ধরে আবার অবজেক্ট পাথ অফসেট পাথ আগে একটা করা ছিল তাই ওইভাবে নিলাম। হ্যাঁ, এখন এই সবগুলোকে ধরে শেপ বিল্ডার থেকে জাস্ট এইটাকে মাইনাস করে দিলাম। ঠিক আছে, এইভাবে করতে পারি, এই যে এই অংশকে এইভাবে মাইনাস করে দিলেও চলে যাবে, একই ফ্যাক্টর। এইটাও কিন্তু কি হইলো, একই জিনিস, একই জিনিস, খালি হলো যে দুই রকম ভাবে করে নিতে পারতেছি। তাহলে আমার এইটা দেখে আমার দুইটা অক্ষর বানানো হলো। এই ডিজাইনের কাজের যখন করব, ঠিক আছে, তখন এইরকমই একটু পরিবর্তন করে দেওয়া লাগবে, যেন কারোর সাথে কারো না মিলে যায়, মিলে গেলে কপিরাইট আসবে। যে না, আমি ওটা চুরি করে আমি কাজ করতেছি, চুরি তো আর করা যাবে না, নিজের নিজেরটার আলাদাই থাকা লাগবে অন্যদের চেয়ে। ঠিক আছে, কোথায় কিভাবে কপিরাইট চেক করা লাগবে সেটাও এক সময় দেখাবো। আগে হলো যে মোটামুটি এইগুলো মাথায় নিয়ে নেন। এখন বিষয়টা হচ্ছে যে আমি তো এইখানে দেখে দেখে এরকম ভাবে করে নিলাম, তাই না? যদি আমি এইটা এরকম না করে ধরেন যে 150 নিছিলাম না? আচ্ছা, এইটা তো এইভাবে নিয়ে নেওয়া হলো। আপনাকে বলছিলাম পেন টুল দিয়ে যদি এই যে সেন্টারে ক্লিক দিয়ে এইভাবে একটা টান দিয়ে নিলেন। এই যে ভাগ হয় না, তো এই যে ভাগ হয় না। বাজ হচ্ছে না, আচ্ছা, আমি আর একটু দেখাই। ধরেন এটা হলো পেন টুল দিয়ে, জাস্ট এই পেন টুল দিয়ে এগুলো অ্যাঙ্কর টুল মানে কিভাবে তৈরি করবেন ডিলিট করবেন এগুলোর কথা বলিনি, জাস্ট পেন টুলের কথা বলছি। আপনি একটা জায়গায় ক্লিক দিছেন, এইখানে আপনার যাত্রা শুরু হলো, আপনি ধরেন বাইরে এসেছেন কোথাও যাচ্ছেন, এইটা আপনার যাত্রা শুরু হলো। আপনি এই জায়গায় এসে যদি শেষ করে দেন, সোজা আপনি আসতে পারতেছেন, কিন্তু আপনার ভাঁজ বাঁকা এই ডান বাম কোনো দিকে হইতেছে না। এর কারণটা হলো আপনি যখন কোথাও ক্লিক দিবেন, এই ক্লিক দেওয়ার সময় মাউসের চেপে ধরে থেকে যদি নিচের দিকে টানেন তাহলে ওপরে এরকম এরকম হবে। হ্যাঁ, এই যে এরকম হচ্ছে। এখানে এসে ক্লিক হয় নাই। আবার বলি, যে কোনো এক শুরু করলেন, এখানে শুরু করার পরে আপনার ধরেন এই জায়গায় যে শেষ, এই শেষের ওখানে মাউসের বাম বাটনে ক্লিক দিয়ে ধরে ওপরের দিকে যদি ভাঁজ করতে হয় তাহলে নিচে মাউস টানতে হবে। আমার মাউস পয়েন্টারের দিকে লক্ষ্য করেন, নিচের দিকে টানছি, ওপরের দিকে ভাঁজ হচ্ছে। যদি আমি নিচের দিকে না টেনে ওপরের দিকে তুলি
তাহলে নিচে ভাঁজ হবে। ঠিক আছে, আমি রেকর্ড নিচ্ছি, হ্যাঁ স্ক্রিন রেকর্ড নিচ্ছি। আম, আপনি পরে আবার এটা দেখতেও পারবেন। এই দেখেন আমি কিন্তু এখন ছেড়ে দিলাম মাউস, আমি এতক্ষণ চাপ দিয়ে ধরে রাখছিলাম, এখন ছেড়ে দিলাম। আমার এইটা কিন্তু এই যে দেখেন আমার পেন টুলের এই আইকনের দিকে তাকান, দেখেন আমি যখন যেদিকে নিয়ে যাচ্ছি তখন ওইদিকে বাঁক হচ্ছে। এখন আমি যদি এই জায়গাতে আরেকটা ক্লিক দিয়ে যদি আমি সোজা ধরি, দেখেন বাঁকা হচ্ছে না। উপরের দিকে নিলে বাঁকা হচ্ছে, নিচের দিকে নিলে আরেক রকম হচ্ছে। ঠিক আছে, হুম, তো হুম, আপনি এইভাবেই কাজ করতে পারবেন, একটু দেখে শুনে। আপনি যখন প্র্যাকটিস করবেন মনে রাখবেন আপনি শুরু করছেন যেখানে যেখানে আপনার পয়েন্ট নিতে নেওয়ার দরকার। ফর এক্সাম্পল এখান থেকে যতক্ষণ ডিস্টেন্স আপনি এরকম একটা সার্কেল নিতে চাচ্ছেন, আনুমানিক এইখানেই নিলাম, তাইলে এইভাবে যদি নেই, এখন ওইরকম হইলো না। এইখান থেকে যদি আপনার কাজ শেষ হয়ে যায়, তাহলে যে কোনো একটা টুলসের উপরে ক্লিক দিলে ওইটা ওখান থেকেই ফিনিশ হয়ে যাবে। না হলে এইভাবে চাপ দিবেন, চলতেই থাকবে, আপনি কোন জায়গায় শেষ করতে পারবেন না, জায়গা শেষ নাই, তো এটা মাকড়সার জালের মতো ধরে রাখছে। ঠিক আছে, শেষ করে দিবেন, এটারও কোনো প্রয়োজন নেই। কিবোর্ডের ই এস সি বামের একবারে কর্নারে একটা আপনার ইয়া থাকে, বোতাম থাকে, ওইখানে ক্লিক দিলেও এই অবস্থায় ছেড়ে দিবে। ঠিক আছে, ওই টুলেই থাকবেন, পেন টুলেই থাকবে, ও কিন্তু ওই জায়গায় ছেড়ে দিবে এইভাবে। আর যদি মনে করেন যে না, আমার ওরকম কিছু দরকার নাই, আমি এইভাবে থাকার পরে এখান থেকে একবারে ফিনিশ অন্য কোনো টুলসের কাজ করব, ধরেন এই জায়গায় আমার এখন ইলিপস টুল দেওয়া লাগবে, তাহলে আমি ইলিপস টুলে যে আমি সরাসরি ইলিপস টুলের কাজ করব। এখন যদি ইলিপসের কাজ করতে যাই তাহলে ইলিপসের কাজ শুরু হয়ে যাবে। ঠিক আছে, আবার এই জায়গায় এসে যদি আমি দেখি যে না আমার তো রেক্ট্যাঙ্গুলার দরকার এই জায়গায় দেওয়ার, তাহলে আমি রেক্ট্যাঙ্গেলের ক্লিক দিলে আমার রেক্ট্যাঙ্গেলের কাজ শুরু হয়ে যাবে। ঠিক আছে, এইটা আপনাকে প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি পেন টুল নিয়ে কাজ করতে পারবেন, যত বেশি করবেন তত হবে। আমি এই জন্য আপনাকে এইটা দিছি, হলো সিম্পল একটা জিনিস, আপনি যেভাবে সেভাবে লিপস দিয়ে আপনি এটা কাজ করতে পারবেন, এটা আমি জানতাম। ঠিক আছে, যেরকম সেরকম অনেকগুলো ডিজাইন আপনি বার করতে পারবেন, উদাহরণস্বরূপ আমি দুইটা এভাবে দেখালাম, আপনি এরকম আরো অনেক বের করে দেখাতে পারবেন। এই যে এটা একটা, এখানে ওপর নিচ মানে ভেরিয়েশন করতে পারবেন। ঠিক আছে, যেমন এখন বললাম পেন টুল দিয়ে আপনি এরকম করবেন, এইটা আপনার ভালো নাও লাগতে পারে, আপনি এটা রিফ্লেক্ট করে আপনি উপর দিকে ঘুরাও দিতে পারেন। আপনি ঘুরায়ও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। হ্যাঁ, আপনার মতো করে আপনি ডিজাইন করছেন, আপনার মতো আপনার কোনটা দেখতে ভালো লাগছে, আপনার আগে দেখতে হবে যে আপনার ভালো লাগছে কিনা। যেটা আপনার ভালো লাগবে না সেটা দুনিয়ার কারো ভালো লাগবে না। ঠিক আছে। আপনি তাইলে এইটা আপনি যেভাবে সেভাবে আরো অনেক রকম করতে পারবেন, প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ধরেন যে এই পেন টুলের ওপরে বেশি কাজ করতে পারবেন। এই কিউ এর ওপরে আমার মনে হয় না যে আর কিছু দেখানোর আছে। এবার এই জায়গায় আসি, এইখানে আপনার ইয়া আছে, একটু কাজ আছে। ধরেন অনেক সময় বায়ার চায় আপনি এইরকম একটা বানাইছেন, বানানোর পরে উনি একটা ব্ল্যাক হোয়াইট ভার্সনে যায়, তখন একটু কষ্টটা বেশি হয়ে যায়, এরকম মনে হতে পারে। এইটা আপনি গার্ডিয়ান দিয়ে, আপনি যেমন ওই যে ঈদ মোবারকে গার্ডিয়ানের ব্যবহার করছেন না, তাই জন্য দেখলাম আগেরটাই ছিল মনে হয় নীল, নীল নীল, এই যে এইটাতে আছে, এই যে এই যে গার্ডিয়ান এইটা। এটা তো কোন জায়গায় যদি গ্রেড, ক্লিক করে করি পাই হ্যাঁ না। এই যে গ্রেডিয়েন্টের এখানে, এই যে গ্রেডিয়েন্টের এখানে কাজ করছেন আপনি, এই যে এই জায়গায় ক্লিক দিয়ে এই কাজগুলো করছেন এইখানে। ঠিক আছে, হ্যাঁ, এই গ্রেডিয়েন্টের এইখানে যে আপনি এটা করছেন। যাই হোক আর কি, এরকম ভাবে ডিজাইনটাকে সুন্দর করার জন্য গ্রেডিয়েন্টের ব্যবহার করা হয়।
এক সময় দেখা যায় যে ক্লায়েন্ট আবার চায় যে আমার অমুক জায়গায় আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাগবে, সো আপনি একটা ব্ল্যাক বানাই দেন, একটা হোয়াইট করে দেন। তখন ধরেন যে ওইটাকে পরিবর্তন করে আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা হয়। এইখানে সেম দুইটা ডিজাইন দেওয়া আছে, এই দুইটা, এইটা কিন্তু গ্রেডিয়েন্টে কাজ করা, কিন্তু এইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এইটা তো আপনি ইজিলি আপনি কাজ করতে পারবেন, ধরেন যে দুই রকম ভাবে করতে পারবেন। আমি কিন্তু আপনাকে ইলিপসের একটা হলো দেখাইলাম কি, একটা হচ্ছে স্ট্রোক দিয়ে করছেন। এবার আমি স্ট্রোকের সাথে সাথে স্ট্রোক বাদ দিয়ে ফিল কিভাবে, ফিল নিয়ে কিভাবে কাজ করবেন সেটা দেখাবো। আপনি এইটা নিলেন, ঠিক আছে। আমার ওপরের কি অবস্থা, এক জায়গায় যে কোন এক পাশে দেখলাম বুঝবো। আমার ওপরে মিলছে, নিচে মিলে নাই। সব পাশে মিলে গেছে। আমি এইভাবে আমি এটা নিতে পারছি। এখন আমি নিচে তো কি অবস্থা আমি এটা দেখতে পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? এই ক্ষেত্রে আমি এই ফিল কালারের এই অপাসিটি এটা কমায় দিব। এই যে 50% ধরেন করে দিলাম, তাইলে আমি নিচের অংশটা দেখতে পাচ্ছি, তাই না? আমি সুন্দরভাবেই দেখতে পাচ্ছি। এখন এইটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল সি এ ক্লিক দিব, কন্ট্রোল এফ এ ক্লিক দিব। এটা করলাম কেন? সেম জায়গায় আরেকটা শেপ তৈরি হয়ে গেল কপি পেস্ট করার জন্য, হ্যাঁ। এইখানেই যেন কপি পেস্ট হয়, এই জন্যে ওপরে নিচে না, ওই জায়গাটাতেই হবে, ঠিক আছে। তাহলে কন্ট্রোল সি, কপি করলাম। অথবা এই যে এখান থেকে করা যায় অবজেক্ট থেকে, আপনার সরি এই যে এডিট থেকে কপি, আবার এডিটে যে এই যে কন্ট্রোল এফ ফন্টে ওটার উপরেই পেস্ট করলাম। পরে আমি এইটাকে ছোট করে নিলাম। এখন দুইটারই সিলেক্ট করে অপাসিটিটা 50 থেকে 100 করে নিলাম। প্যাথ ফাইন্ডারের মাইনাসে যে আমি মাইনাস করে দিলাম, আমার এটা মাঝখানে মাইনাস হয়ে গেল। এটা সে আপনার ওই স্ট্রোক নিয়ে কাজ করা ইজি। যাই হোক আর কি, এক সময় দেখা যাবে এটা আরো বেশি ইজি হবে। তো যাই হোক, এটা নিলাম। নেওয়ার পরে এটা একটু অপাসিটি আমি কমায় রাখছি, যেন এইখানকার এটা আমি ভালোভাবে ড্র করে নিতে পারি। এইখান থেকে একটা সোজা লাইন করা আছে, এটা ইজি, বাট এই দুইটা একটু কঠিন। আপনার হলো যে এই জন্যে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে আমার এইখানে পেন টুলটা কিভাবে নিব। এইখানে দেখেন এটার সাথে ঠেকানো আছে, আমি না একটু বোঝার স্বার্থে একটু দূরে নিলাম, একটু উপরে নিলাম। এখন এইটার এই যে পাথে এখানে আসলে পাথ লেখা দেখা যাচ্ছে না, মাউস ধরলে পাথ লেখা দেখা যাচ্ছে। এরকম জায়গায় মাউসের বাম বাটনে ক্লিক দিলাম, ধরে আমি আস্তে আস্তে ডান দিকে এই যে নিচের দিকে নামাচ্ছি, ঠিক আছে। নিচে ওই পর্যন্ত আমি নামায় নিছি। এবার হলো অল্টে চাপ দিলাম, কিবোর্ডের অল্টে চাপ দিলে দেখেন আমার ওই লাইনটা হারাই যাচ্ছে, হ্যাঁ। চাপ দিলে হারাই যাচ্ছে, ছেড়ে দিলে আবার চলে আসছে। আমি এই অল্টে চাপ দিলে দিয়ে যদি আমি এইখানে এই যে এখন অ্যাঙ্কর লেখা আসছে, ওই অ্যাঙ্করের উপরে ক্লিক দিই, তাহলে আমার যে জায়গায় ক্লিক দেওয়া ছিল সেই পর্যন্ত এই রাউন্ডটা চলে আসে, ঠিক আছে। এখন আমার এই জায়গায় আবার দরকার, তাই না? এই পাথের এই জায়গায় আমি একটা ক্লিক দিলাম, আমার এইটুকুনে কিন্তু কাজ দরকার নাই। এবার আমি, আমার এটা হলো লাস্ট পয়েন্ট, এই পয়েন্টের এইখানে যখন আসবো তখন ওইখানে অ্যাঙ্কর লেখা দেখা যাচ্ছে, হ্যাঁ। ওইখানে ক্লিক দিয়ে জাস্ট এইভাবে একটা সার্কেল করে নিচ্ছি। আমি মাউস কিন্তু বাম বাটনে চাপ দিয়ে ধরে টান দিছি নিচের দিকে, তাহলে উপরের দিকে ওই দেখেন একটু বাঁকা হয়ে ওই বরাবর চলে আসছে। এখন আমি মাউস থেকে আমার আঙ্গুলটা আমি ছেড়ে দিলাম, আমার ওই পর্যন্ত শেপ নিয়ে নিছে, হ্যাঁ। এখন
এইটাকে যদি আমি এই ফিলটাকে যদি আমি অফ করে দিই, তাহলে আমি বুঝবো কতটুকু আমার এইটা হয়েছে, কতটুকু হয় নাই। যদি আপনার মনের মতো না হয়, তাহলে এই দেখেন এখন হ্যান্ডেল গুলো, এই পাশে একটা হ্যান্ডেল তৈরি হয়েছে, এইখানে একটা হ্যান্ডেল তৈরি হয়েছে। এই পাশের আমার যে যতটুকু বাঁকা করার দরকার ছিল প্রায় হয়েই গেছে। এদিকে না হলেও চলে, বাট এইদিকে পছন্দ হচ্ছে না। এরকমটা যদি হয়ে থাকে, তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত নিয়ে এই হ্যান্ডেলটা তৈরি হয়েছে, তাহলে এই হ্যান্ডেলের মাথায় সেম ওয়েতে মাউসের বাম বাটনে চাপ দিয়ে ধরে ইচ্ছা মতো একটু বাঁকা করে নিব, ইচ্ছা মতো। যেহেতু এইটা একটু সরাই দিছি, তাই এটার সাথে মিললো না, কিন্তু হ্যাঁ, এইগুলো ঠিকই মিলে গেছে, তাই না? হ্যাঁ। এখন এখন এখানে একটু লক্ষণীয়, দেখেন আমার এগুলো কিন্তু পাথ তৈরি করা আছে, কিন্তু এটার কোনো কালার নেই। এটা কোনো ফিল কালারেও নেই, কোনো স্ট্রোকেও নাই। আমি যদি বাইরে ক্লিক দেই, তাহলে কিন্তু এটা আমার আপাতত চোখের সামনে থেকে আড়াই যাবে। কিন্তু এখানে কিন্তু ড্র করাই আছে, এখানে আমার বানানোই আছে এই শেপটা। আমি আবার যদি ওই বরাবর আমি মাউস নিয়ে আসি, তাহলে আমাকে এমনি দেখাই দিচ্ছে যে এই বরাবর একটা পাথ তৈরি করা আছে। আমি যদি আবার ক্লিক দিই, তাহলে আবার সেটা তৈরি হয়ে যাবে। এখন এইখানে যেহেতু আমার ফিলটাকে বন্ধ করা আছে, আমি এই ফিলের এই নিচে দেখেন কালার লেখা আছে, এই কালারে যদি ক্লিক দিই, তাহলে অটোমেটেড কালারটা আবার চলে আসে। কখনো যদি এরকম প্রবলেমে পড়ে যান, তাহলে একটু লক্ষ্য করবেন। আশা করছি সমস্যা আর হবে না। এবার সেম ওয়েতে এইটাও ড্র করব। কালকে আপনাকে আমি এইখানে পেন টুলের পাশাপাশি একটা টুলের কথা বলছিলাম, এই পেন টুলের পাশেই আছে, সেটা হচ্ছে কার্ভাচার, এই টুলটা। হ্যাঁ, এই টুল দিয়ে আপনার অনেক সময় এই অ্যাঙ্গেলের কাজগুলো খুব সুন্দর করা যায়। যদি কখনো প্রবলেম হয় যে দেখছেন আপনার এইভাবে, এই যে আমি যেরকম ভাবে ধরলাম হ্যান্ডেল টানতে কষ্ট হচ্ছে, এরকম যদি হয়, এই ক্ষেত্রে এই সলিউশনটা খুবই সুন্দর। এট ফার্স্ট পেন টুল দিয়ে আপনাকে যে কোনো একটা পয়েন্টে ক্লিক দিয়ে কাজ শুরু করতে হবে। আমি এইখানে একটা অ্যাঙ্কর দিয়ে নিলাম, এইরকম জায়গায় একটা দিলাম, এবং এইখানে আমার শেষ, আমি এইখানে একটা দিলাম। আমার এই জায়গা থেকে একটা অ্যাঙ্কর দরকার, ওখানে একটা ক্লিক দিলাম। এই বরাবর আমার এই জায়গায় একটা দরকার, এইখানে একটা দিলাম। ধরেন যে এইখানে আমার একটা দরকার, এখানে একটা দিলাম। এইখানে একটা দরকার, এইখানে একটা দিলাম। এইখানে দরকার আমার লাস্ট ফিনিশ, ফিনিশ করে দিলাম। প্রশ্ন হচ্ছে যে এখন আমার তো সব ভেঙে গেল, আর কেমন যেন বিদ্যুৎ এখন দেখাচ্ছে, এইটাকে আমি ঠিক করব কি করে? আপনি দুই রকম করতে পারেন। একটা হলো ফিল কালারটাকে স্ট্রোকে নিতে পারেন, অথবা ফিলটাকে অফ করে দিয়ে ডাইরেক্ট এই পাথ গুলো দেখে দেখেও করতে পারেন। আপনার দুইটার যা খুশি তাই। অ্যাজ ইউজুয়ালি ধরেন যে আমার ফিল কালার থেকে আমি স্ট্রোকে চেঞ্জ করে নিলাম, নিয়েও করতে পারবো। আবার যদি এইটাকে অফ করে দিই, তাও করতে পারবো। ধরেন আমি এটা অন করেই দেখাই, তাহলে আপনার দেখে সুবিধা হবে। এবার কার্ভাচার টুলে যাব, ঠিক আছে? এই যে এইটা কিন্তু পেন টুলের যেমন ইয়া নাই, এই যে লেজের মতো নাই, এইটাতে কিন্তু আছে। হ্যাঁ, এইটা সুবিধাটা হলো, ধরেন যে এই অ্যাঙ্গেলটা আপনি ওইভাবে ধরে দিতে পারতেছেন না। যেমন এইখান থেকে এখানে ধরে এই পাশে টান দিলে পেন টুল থেকে, তাহলে কিন্তু এরকম একটা রাউন্ড আসতো, যেমন এইখানে আসছে, এইখানে আসছে, তাই না? এখন এই জায়গায় সেভাবে নিতে হইলে এই কার্ভাচার টুলে ক্লিক দেওয়ার পরে এটা কিন্তু সিলেক্ট করা আছে আমার, ওই শেপটা সিলেক্ট করা অবস্থায় যে এরকম পাতে ধরে আমি উপরে এভাবে তুলে দিব। ঠিক আছে, আমার অ্যাঙ্গেলটা এভাবে নিয়ে নিছে। আবার এইখানের ক্ষেত্রেও আমি সেইভাবে তুলে দিব। আবার এই পাশে নেওয়ার ক্ষেত্রেও একই ওয়েতে নিয়ে নিব। ঠিক আছে, এবার এই পাশে প্রয়োজন যতটুকু ততটুকু নিব।
এদিকেও লক্ষ্য রাখা লাগবে যেন এইদিকের ইয়াটা সমহারে হয়। এবার এই পাশেরটা সেভাবে নিলাম। দেখেন আমার যেখানে যেরকম দরকার ছিল আমার ওইরকম ভাবে এটা হয়ে গেছে। এখন এটা তো স্ট্রোকে আছে, এইটাকে যদি আমি ফিল কালারে নিয়ে আসি তাহলে আমি অরিজিনালটা দেখতে পারবো। আমি এইখান থেকে জাস্ট জাস্ট সোয়াপ করে দিব, ফিলটা স্ট্রোকটা ফিল কালারে চলে আসলো। নিচের যে শেপ গুলো ছিল এই শেপটাকে আমি যদি আপনার হলো যে অপাসিটি বাড়াই দিই তাহলে আমি টোটাল সবকিছুকে এক কলমে দেখতে পাচ্ছি। এবার হচ্ছে সবগুলোকে সিলেক্ট করলাম, এগুলোকে সরাই দিই। এবার একটু সরাই নিলাম। এখন দেখে দেখে আমি শেপ বিল্ডার থেকে মাইনাস করে দিব, এইখানে আমার মাইনাস করার দরকার ছিল, মাইনাস করে দিলাম। বাকিগুলো কি হবে, সব এক জায়গায় ছিল। আমি এক জায়গায় করব না, কারণ এইখানে আমার যখন গ্রেডিয়েন্টের কাজ ছিল তখন এইটা একটা শেপ আর এইটা টোটালি আরেকটা শেপ। তাহলে আমার এইখানে টোটাল একটা শেপ নিতে হলে আমি ওইভাবে বানাবো। এইটা যেহেতু আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, এইটা করতে যে ওইটার মতো হয় নাই, ওইটা করতেছি আগে এইটা এক শেপে নিয়ে আসি। এখন এইটার কালার দিলে দেখেন এইটা আর এইটা সমান একই রকম লাগে। ঠিক আছে, একটু আছে কিন্তু আমি চলে এলাম হয়ে গেল। এইটা সময় নিবেন, দেখবেন আর কাজ করবেন, দেখবেন আর কাজ করবেন, দরকার হয় মোবাইলে ভিডিও ছাড়িয়ে দিবেন আর হলো যে কম্পিউটারে কাজ করতে থাকবেন। ঠিক আছে। টেনশন করা যাবে না তো। এবার এইটা দেখি, এইটা যেভাবে কাজ করছি এইটাও সেম ওইভাবে কাজ করব। শুধু পার্থক্য হচ্ছে যে এখানে গ্রেডিয়েন্ট আছে যেহেতু, এই পাশে একটা শেপ, এটা একটা অংশ, এইখান থেকে এইটা আরেকটা অংশ, এই দুই অংশে যেহেতু বিভক্ত আছে, এইটা দুই অংশে বিভক্ত করেই কাজ করব। ঠিক আছে, প্রথমত হচ্ছে যে আপনি যদি বলেন যে টোটালি আমাকে পেন টুলে কাজ করে দেখাতে হবে তাহলে আমি পেন টুলেই কাজ করছি। আমি এবার ধরেন ইলিপসের কোনো কাজই করব না, সব পেন টুলে কাজ করব আর কার্ভাসার টুল দিয়ে কাজ করব। এই জন্যে প্রথমত হলো যে এইখান থেকে ধরেন এই জায়গা থেকে শুরু করছি, এই জায়গায় একটা পয়েন্ট করছি, এই জায়গায় একটা পয়েন্ট করছি, আমার এই জায়গায় একটা পয়েন্ট করছি, এই জায়গায় একটা পয়েন্ট করছি, এটা স্ট্রোক নিলাম, স্ট্রোকে দিয়ে দিলাম। এটা হলো ভিতরের অংশ, এই সার্কেলটা বানাবো তাই। এবার বাইরের অংশে যাই, এইখানে একটা স্ট্রোক নিলাম, ও সরি, এইখানে একটা স্ট্রোক নিলাম, এইখানে একটা পয়েন্ট করি, এইখানে একটা, এইখানে একটা। বললাম কি, এই পেন টুল দিয়ে সব কাজ করব। এখানে কার্ভাসার টুলটা সিলেক্ট করে জাস্ট মাঝ বরাবর ধরে যদি এইদিকে সরাই দেওয়া হয় তাহলে দেখেন চলে যায়। আবার এইখানে বাম বাটনে চাপ দিয়ে ধরে আমি খালি ওইদিকে সরাই দিলাম, সরে গেল। ঠিক আছে, এই পাশেও সেম ওয়েতে সরাই দিলে সরে গেল, আমার এটা মিলে গেছে। এখন ভিতরেরটা সেম, পাশেরটা এই তো মিলে গেছে, বুঝছে না? এখন হচ্ছে যে এইগুলো আমি বানাই নিব। প্রথমত পেন টুল দিয়ে একটা মাঝে পয়েন্ট তৈরি করলাম, এইখানে এইভাবে আসছে, আসে এইদিকে ইয়া হয়েছে, বাঁকা হয়েছে, এইখানে একটা ক্লিক দিলাম, এটা এইখানে এসে শেষ হয়েছে, আমার এই জায়গার দরকার নাই।
যদি মনে করেন এইখান থেকে এই পাশে যাব, তাহলে এইখানে ক্লিক দিলাম, এইখানে একটা ক্লিক দিলাম, এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম। কার্ভাসার টুল দিয়ে এবার এইটা রাউন্ড করব। এবার এইটা এইটাও হয়ে গেল। এবার এইখান থেকে শুধু এইটুকুন, এর জন্য পেন টুল দিয়ে এইখান থেকে শুরু, এইখানে একটা দিলাম, এই জায়গায় একটা দিলাম। যেহেতু আমার আর কোনো প্রয়োজন হচ্ছে না, সরাসরি কার্ভাচার টুলে ক্লিক দিয়ে এই যে মাঝখানে এইখান থেকে এইটা এভাবে একটু রাউন্ড করে নিয়ে এই পাশেরটা একটু রাউন্ড করে নিই। ঠিক আছে, আমার এই সবগুলোই হয়ে গেছে। এখন যতগুলো ওপস, এইখানে এইটা এখনো বানানো হয় নাই। এবার এইটাও ভিড়াই দিলাম না, হ্যাঁ, একটু ফাঁকা রাখি।